بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি মহান রব্বুল আলমিনের অশেষ দোয়াই করুণায় ইনশাআল্লাহ তাআলা সকলে ভালো এবং সুস্থ আছেন। আমি গুরু রায়হান শাহ আল্লাহ পাকের দোয়াই করুণায় ইনশাআল্লাহ তাআলা তরিকা একত্ববাণী দরবার শরীফের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ ভালো এবং সুস্থ আছি। প্রিয় ভাই বোন, আজকে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ওনার সাধনা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবে ইনশাআল্লাহ তাআলা। তো প্রিয় ভাই বোন, আমার ভক্ত ভিয়ার্স ছাত্র শীর্ষ যারা আছেন, ইনশাআল্লাহ তাআলা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ওনার রূহ সাধনা তো এতটাই সহজ এবং দুর্লভ যা বলে শেষ করা যাবে না। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ওনার যদি আমরা ইতিহাস সম্পর্কে জানতে চাই, অবশ্যই ওনার ইতিহাস সম্পর্কে আমরা অনেকে অবগত আছি, আবার অনেকে অবগত নেই। তো প্রিয় ভাই বোন, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তিনি ছিলেন একজন বিখ্যাত সুফি সাধক, যিনি 1271 খ্রিস্টাব্দে ইয়েমেনের কুনিয়া শহরে জন্মগ্রহণ করেন এবং তার কিন্তু সফর সঙ্গী ছিলেন 360 আউলিয়া। অর্থাৎ এ কারণে কিন্তু চট্টগ্রাম সিলেটকে বলা হয় 360 অলিয়া আউলিয়ার দেশ। তো 1303 খ্রিস্টাব্দে সিলেটে আসেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, ওনার সফর সঙ্গী আরও 359 জন উলিয়া আউলিয়া সফর সঙ্গী। তো প্রিয় ভাই বোন, উনি এই অঞ্চলে আসার কারণ রাজা গৌরিন্দ অত্যাচারের অতিষ্ঠ হয়ে গেছিলেন একজন মুসলিম শাসক বোরহানউদ্দিন। তো ওনার তত্ত্বাবধানে, ওনার আহ্বানে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সহ ওনার সফর সঙ্গী 360 আউলিয়া আলিয়া আমাদের দেশে এসেছিলেন এই রাজা গৌরেন্দ্রর অত্যাচারের তার সীমারেখা বন্ধ করার জন্য আল্লাহ পাকের নির্দেশে। তো প্রিয় ভাই বোন, আমরা অনেকেই জানি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ওনার অলৌকিক কেরামত, ওনার রুহানি ফয়েজ অত্যন্ত বৃদ্ধি এবং অত্যন্ত দুষ্কর্ষ। তো প্রিয় ভাই বোন, উনি এদেশে আসার পরে ধীরে ধীরে হাজারো হিন্দু সম্প্রদায়ের, খ্রিস্টান, বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন ইসলাম ধর্ম গ্রহণ করতে শুরু করেন। তার রুহানিয়ার তাকাত, তার অত্যন্ত পাওয়ার, তার অলৌকিক কেরামত দেখে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিম কিন্তু তার পদতলে পদধূলি নিয়েছে এবং ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তো প্রিয় ভাই বোন, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ইতিহাস সম্পর্কে আপনাদেরকে বললাম এবং আজকে তার রুহ কিভাবে সাধন করতে পারবেন, তার রুহানির সাথে আপনারা সাক্ষাৎ করবেন, মোলাকাত করবেন এবং সাধন শেষে সর্ব অবস্থাতে যে কোনো সময় ইনশাল্লাহ আপনি ওনাকে ডাকবেন, ওনার রুহানিয়াত আপনার কাছে তৎক্ষণাৎ চলে আসবে ইনশাল্লাহ তাআলা। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে সাধন করতে গেলে আপনাকে খারাপ কাজগুলো থেকে বিরত থাকতে হবে। তো প্রিয় ভাই বোন, একজন আল্লাহর ওলিকে আপনার বন্ধু বানাইতে চাইলে অবশ্যই আপনাকে আল্লাহর প্রিয় বান্দা হইতে হবে। তো প্রিয় ভাই বোন, মিথ্যা কথা, গালিগালাজ, হারাম খাদ্য এগুলা ভক্ষণ করতে পারবেন না। এগুলা থেকে আপনি আগে থেকে আমল করার পূর্ব থেকে দূরে থাকবেন। তো প্রিয় ভাই বোন, যারা আমল সাধনায় সবসময় মশগুল থাকেন, সাধনায় বিভোর থাকেন, আমি তাদের জন্য এক সহজলভ্য সাধনা উপস্থিত করেছি, যে সাধনাগুলো অত্যন্ত সহজ এবং দুষ্কর্ষ আমল, যা কোনো কিতাব, কোনো বইয়ের মধ্যে পাবেন না ইনশাআল্লাহ তাআলা। তো প্রিয় ভাই বোন, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ওনার রূহকে যখন আপনি সাধন ভোজন করবেন, ইনশাআল্লাহ আল্লাহ যদি আপনার উপর দয়া করে, করুণা করে, ইনশাআল্লাহ দেখবেন উনি আপনার সামনে যখন উপস্থিত হবে রুহানিয়াভাবে আপনাকে স্বপ্নে দর্শন দিবে বা বিভিন্ন কাজের জন্য আপনাকে ইঙ্গিত দিবে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কাজ আপনাকে ইঙ্গিত দিবে। আপনি কিভাবে কোন কাজটি আপনি করতে পারবেন, কোনটা করলে আপনার জন্য সবচাইতে সহজ হবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোন, আপনাকে 5 ওয়াক্ত সালাতে মশগুল থাকতে হবে, আল্লাহ পাকের ইবাদতে মশগুল থাকতে হবে। আপনার নিজের জীবনটাকে পরিবর্তন করতে চাইলে অবশ্যই নামাজ ব্যতীত আপনার জীবনটাকে আপনি পরিবর্তন করতে পারবেন না। 5 ওয়াক্ত সালাতে আপনি মশগুল থাকবেন, আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল থাকবেন এবং পাশাপাশি আপনার দিল থেকে, মন থেকে যে পীর বা বুজুর্গ যাকে আপনি চান, আল্লাহর হুকুমে, আল্লাহ যদি চাহে তো অবশ্যই আল্লাহর হুকুমে তারা আপনার ডাকে সাড়া দেবে ইনশাআল্লাহ তাআলা। তো প্রিয় ভাই বোন, আজকে আর বেশি কথা বাড়াবো না, আজকে আমলের দিকে যায়। যে আমলটি হচ্ছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ওনার রূহ সাধনা। তো প্রিয় ভাই বোন, সর্বপ্রথম আপনাকে আরবি মাসের প্রথম
বৃহস্পতিবার 1 থেকে 10 তারিখের ভিতরে আপনি করবেন বুধবার রাত্রিতে এই আমলটি শুরু করবেন, তাহলে আরবি মাসের কিন্তু বৃহস্পতিবার পড়ে যাবে ইনশাল্লাহ। তো প্রিয় ভাই বোন, আমরা সকলে জানি যে ইংরেজি মাসের তারিখ পরিবর্তন হয় রাত 12টার পরে এবং আরবি মাসের তারিখ পরিবর্তন হয় সন্ধ্যার পরে। তো প্রিয় ভাই বোন, এই জন্য আমরা বুধবার রাত্রিবেলা আমরা আমল শুরু করব ইনশাল্লাহ, তাহলে বৃহস্পতিবার আমরা পেয়ে যাব। তো প্রিয় ভাই বোন, এই আমলের নিয়ম কানুন আমি A to Z সব কিছু বলে দিব, যাতে করে আমার যারা ভক্ত বিহার ছাত্র যারা আছেন ইনশাল্লাহ তাহলে আমলগুলো করবেন, অবশ্যই উপকৃত হবেন। তো প্রিয় ভাই বোন, সর্বপ্রথম আপনি আরবি মাসে প্রথম বৃহস্পতিবার বেছে নিলেন, নেয়ার পরে আপনাকে এই আমলটি শুরু করার পূর্বে নির্জন একটি কক্ষ বেছে নেবেন, যে কক্ষের ভিতরে কোনো মানুষের আনাগোনা নেই, একদম নির্জন জায়গায় ঘরে আগরবাতি দিবেন এবং নিজের গায়ে সুবাসিত করবেন এবং সাদা পোশাক পরিধান করবেন, পাঞ্জাবি লেবাস, হ্যাঁ, মাথায় পাগড়ি অথবা সাদা টুপি দিবেন। আল্লাহ পাকের আমাদের নবী সাহেবের সুন্নত তরিকা অনুপাতে আপনি আমল শুরু করবেন। তো প্রিয় ভাই বোন, প্রথমে আপনি 3 বার তওবা করবেন, 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করবেন এবং আজকের বলা এই SM, হ্যাঁ, অত্যন্ত পাওয়ারফুল, যার পাওয়ার বলে শেষ করা যাবে না। তো প্রিয় ভাই বোন, 303 বার আপনাকে জপ করতে হবে 41 দিন একই জায়গায় একই সময়। তো প্রিয় ভাই বোন, আস্তাগফিরুল্লাহ এই বাক্যটুকু আপনাকে 303 বার 41 দিন জপ করতে হবে। মনের মধ্যে আপনি ধ্যান ধারণা রাখতে হবে যে আমি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, হ্যাঁ, ওনার রুহুর সাথে সাক্ষাৎ বা দর্শন করতে চাই। আল্লাহ পাকের বশতা স্বীকার করে উনি যেন আমার ডাকে সাড়া দেয়, হ্যাঁ, বিভিন্ন কাজে আমাকে সাহায্য সহযোগিতা করে। তো প্রিয় ভাই বোন, আপনি যখন আস্তাগফিরুল্লাহ 303 বার জপ করবেন প্রতিনিয়তভাবে, ইনশাল্লাহ আপনার শেষের দিকে দেখবেন স্বপ্নের ভিতরে ইনশাল্লাহ আপনাকে দর্শন দেবে এবং যারা তুলা রাশি বা পাতলা রাশি আছেন ইনশাল্লাহ দেখবেন চোখের সামনে হঠাৎ করে প্রকট হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি কোনো সালাম দেওয়ার সুযোগ পাবেন না, খুব দ্রুত আপনাকে সালাম দিয়ে ফেলবে এবং আপনাকে প্রশ্ন করবে, হ্যাঁ বাবা বলো আমাকে কি জন্য, হ্যাঁ, স্মরণ করা হয়েছে, আল্লাহ পাকের পক্ষ থেকে আমি এসেছি আপনাকে কিভাবে, হ্যাঁ, উপকৃত করতে পারি বা কিভাবে সাহায্য করতে পারি। তো ইনশাআল্লাহ তাআলা সকল নিয়মকানুন A to Z উনি বলে দিবেন এবং পরবর্তীতে যে কোনো আল্লাহ পাকের রুহানিয়াত কাজের বিষয়ে, আধ্যাত্মিক অলৌকিক কেরামত কাজের বিষয়ে ওনাদের থেকে আপনি সাহায্য সহযোগিতা নিতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তো প্রিয় ভাই বোন, এগুলো হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল এবং আধ্যাত্মিক গুপ্ত সাধন, যে সাধনগুলো করলে আর জীবনের পিছন ফিরে তাকাতে হয় না, কার দ্বারগোড়ায় দাঁড়াতে হয় না। আল্লাহ পাক যার উপরে একবার রাজি খুশি হয়ে যায় তার জীবনের কোনো সমস্যা থাকে না। তো প্রিয় ভাই বোন, যারা জিন জাদু, ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, কুফরিতে আক্রান্ত, আমি গুরু রাহের ছাত্রীকে একত্রবাণী দরবার শরীফের পক্ষ থেকে লাইফ টাইম সহকারে কাজ করে থাকি ইনশাল্লাহ। একটি চুলের পশম আপনার বাঁকা করতে পারবে না, পৃথিবীর কোনো মানব বা জিন কুলের কারো ক্ষমতা নেই রুহু বা কারো। তো প্রিয় ভাই বোন, এবং যারা রুহানি মাকলুক ট্রান্সফার নিতে চান, রুহানি জগতের যত মাকলুক আছে ইনশাল্লাহ নিতে পারবে আদি আলোচনা সাপেক্ষ এবং আমার পীর সাহেবের, হ্যাঁ, গুপ্ত যে কিতাব আছে ইনশাল্লাহ তাআলা প্রসেস অলরেডি হয়ে গিয়েছে ইনশাল্লাহ। যারা নেবেন খুব দ্রুত অর্ডার করবেন। তো প্রিয় ভাই বোন, আজকের আমল এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নিত্য নতুন আধ্যাত্মিক কোনো গুপ্ত রহস্যময় আমলে আমি গুরু রাহেন আপনাদের সামনে উপস্থিত হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।